সামনেই 16ই আগস্ট। কেন এই দিনটা এতটা স্পেশাল বা কেন সবার চোখ এই দিনের দিকে, তার কিন্তু কারণ একটাই। ACL 2 এর গ্রুপ স্টেজ ড্র হতে চলেছে 16ই আগস্ট, অর্থাৎ মোহনবাগান এবং সম্ভবত ইস্ট বেঙ্গল তাদের প্রতিপক্ষ কারা হতে পারে ACL 2-তে, আমরা সেটা 16ই আগস্ট জেনে যাব। তবে তার আগে অফিসিয়াল যে গ্রুপ সিডিং হয় সেটা কিন্তু বেরিয়ে এসছে, অর্থাৎ পট 1, পট 2, পট 3 এবং পট 4 এই চারটে পটে কোন ক্লাব কোন জায়গায় রয়েছেন এটা আমরা জেনে গেছি। অর্থাৎ মোহনবাগানের পসিবল প্রতিপক্ষ কারা হবেন এটার একটা আইডিয়া আমরা এই পট থেকে পেতে পারি। এবং শুধুমাত্র মোহনবাগান বলে নয়, ইভেন কি ইস্ট বেঙ্গলও, তারা যদি তাদের প্লে অফস ম্যাচ জিততে পারে তাহলে সেই ক্ষেত্রে তারা কিরকম প্রতিপক্ষ পাবে আমরা সেটাও কিন্তু জানতে পারি। তাহলে সেই ক্ষেত্রে পট সিস্টেমটা কতজন জানো এবং কতজন জানো না আমার ঠিক আইডিয়া নেই, তো সেই কারণে আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিই যে এই পট সিস্টেমটা কি। তো বেসিক্যালি পট 1, পট 2, পট 3 এবং পট 4 এই চারটে পট হয় এবং যে কটা ক্লাবস রয়েছে সে কটা ক্লাবসকে ইকুয়ালি এই চারটে পটে ডিভাইড করা হচ্ছে ACL 2 এর জন্য বেসড অন র্যাঙ্কিংস। এবার এই র্যাঙ্কিংগুলো ডিসাইড করে AFC, তাদের প্রি ডিটারমাইন্ড যে MA র্যাঙ্কিংস রয়েছে প্রত্যেকটা কান্ট্রির বেসড অন দেয়ার পারফরমেন্স ইন দ্য কম্পিটিশনস ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, আই থিঙ্ক 4 বছর না 5 বছরের রেকর্ড দেখা হয়, একটা পয়েন্ট ক্যালকুলেট করা হয় এবং সেই পয়েন্টের বিচারে র্যাঙ্কিং করা হয়। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যেই 12টা মেম্বার অ্যাসোসিয়েশন রয়েছে যারা ACL 2-তে পার্টিসিপেট করছে, সেই 12 জনের তালিকায় অ্যাটলিস্ট ওয়েস্ট রিজিয়ন থেকে ইন্ডিয়া রয়েছে 9 নম্বর স্থানে। এবার যার ফলে ইন্ডিয়ার যে ক্লাবস তাদেরকে রাখা হয়েছে পট 3 এবং পট 4-এ। এর মধ্যে মোহনবাগান যেহেতু ডিরেক্টলি কোয়ালিফাই করেছে ACL 2 এর জন্য, সেই কারণে মোহনবাগান রয়েছে পট 3-তে এবং ইস্ট বেঙ্গল যদি তারা অল্টি নাসিরকে হারাতে পারে কোয়ালিফাইং প্লে অফসে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে ইস্ট বেঙ্গল যাবে পট 4-এ। অর্থাৎ র্যাঙ্কিং ওয়াইজ যদি আমরা দেখি, এবং এটা ওয়ার্ল্ড ফুটবলের সমস্ত জায়গায় হয় যে পট 1-এ কম্পিটিশনের সব থেকে স্ট্রংগেস্ট টিমসরা থাকবে এবং পট 4-এ কম্পিটিশনের সব থেকে উইক টিমসরা থাকবে। তো এবার গ্রুপগুলো কিভাবে হবে, এই প্রত্যেকটা পট থেকে একটা একটা করে বল তোলা হবে যেখানে ক্লাবসদের নাম লেখা থাকবে এবং সেখান থেকে গ্রুপস তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে একটা করে পট 1-এর টিম থাকবে, একটা করে পট 2-এর টিম থাকবে, একটা করে পট 3-এর টিম থাকবে এবং একটা করে পট 4-এর টিম থাকবে। এবং সেম গ্রুপে কোনো সেম কান্ট্রি থেকে একটার বেশি দল থাকবে না। অর্থাৎ আমরা যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে হতে দেখি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান মানে কলকাতা ডার্বি করো, সেটা ACL-এ হবে না। ACL যদি ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে তাহলে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সেম গ্রুপে থাকবে না, তারা আলাদা আলাদা গ্রুপেই থাকবে। এবার পটসগুলো কিরকম আমরা সেটা দেখে নিই। তো পট 1-এ বেসিক্যালি রয়েছেন কনফার্মড এখন অব্দি দুটো দল, আল তাওয়ান এবং আল ওয়াকরা। আল তাওয়ান সাউদি প্রো লিগে 4th ফিনিশ করেছে লিগ টেবিলে এবং আল ওয়াকরা কাতারি লিগের ফার্স্ট ডিভিশনে 4th ফিনিশ করেছে। এবার এই পট 1-এ AFC চ্যাম্পিয়ন্স লিগ এলিট যেটা রয়েছে সেটারও তো প্লে অফ চলছে। যেরকমটা ইস্ট বেঙ্গল ACL 2 খেলার জন্য প্লে অফস খেলছে, সেরকমই অনেক ক্লাবস রয়েছে যারা ACL এলিটে খেলার জন্য প্লে অফস ম্যাচ খেলবে। এবার সেখান থেকে মাত্র একটাই দল, যে প্লে অফসটা হচ্ছে সেখান থেকে মাত্র একটাই দল কোয়ালিফাই করবে তোমার এলিটের জন্য। যেই দুটো দল কোয়ালিফাই করছে না তারা সরাসরি চলে আসবে ACL 2 এর ওয়েস্ট রিজিয়নে। এবার কারা রয়েছেন এই প্লে অফসে, রয়েছে সেপাহান, আল ঘারাফা এবং আল আহলি, যার মধ্যে ফার্স্টে সেপাহান এবং আল আহলির মধ্যে একটা প্লে অফ রাউন্ড হবে। যে জিতবে সে সরাসরি পরের রাউন্ডে যাবে, পরের প্লে অফ রাউন্ডে যাবে যেখানে তারা মুখোমুখি হবে আল ঘারাফার সাথে। এবার যারা ফার্স্টে আউট হয়ে যাচ্ছেন ফার্স্ট রাউন্ডেই তারা চলে আসবেন ACL 2 এর গ্রুপ স্টেজে, অর্থাৎ সেপাহান বা আল আহলির মধ্যে যে হারবে সে চলে আসবে গ্রুপ স্টেজে। এবার যে জিতবে সে খেলবে আল ঘারাফার সাথে, আবার সেই ম্যাচটা যে হারবে সে সরাসরি চলে আসবে ACL এর গ্রুপ স্টেজে। তো এরকম দুটো দল যারা প্লে অফ ম্যাচ হারবে তারা চলে আসবে গ্রুপ স্টেজের পট 1-এ। এবার এটা হবে ফাইনাল লিস্ট পট 1-এ, সেটা এখনো জানি না, সেটা মোস্ট প্রবলি বোধহয় আগামী সপ্তাহে আমরা জেনে যাব, কারণ আগামী সপ্তাহে এই খেলাগুলো রয়েছে। বাট মোটামুটি এটা হচ্ছে পট 1। যদি আমরা কথা বলি পট 2-এর, তাহলে পট 2-তে আছে ট্র্যাক্টর, শারজা, FC নাসাফ এবং আল কোয়া আল জাওয়িয়া। তো বেসিক্যালি ট্র্যাক্টর হচ্ছে পার্সিয়ান গালফ প্রো লিগের 4th প্লেস টিম। FC নাসাফ পুরনো অপোনেন্ট, চেনা অপোনেন্ট, আগেও খেলে গেছেন। তো এই FC নাসাফ উজবেকিস্তান কাপের উইনার্স এবং উজবেকিস্তান সুপার লিগের রানার্স আপ। শারজা FC হচ্ছে UAE প্রো লিগের 4th প্লেস টিম এবং আল কোয়া আল জাওয়িয়া তারা হচ্ছে ইরাকি লিগের রানার্স আপ। তো এরা থাকবে পট 2-তে, অর্থাৎ মোহনবাগান যারা পট 3-তে রয়েছে তারা এই যে এতগুলো ক্লাব বললাম এদের মধ্যে দুটো ক্লাবকে তো ফেস করবেই করবে। যদি আমরা চলে আসি এবার পট 3-তে, তাহলে পট 3-তে রয়েছে আল হুসেন, ইস্তিক্লল, মোহনবাগান এবং আল খালদাইয়া। এবার আমি যতদূর জানি এই পটে যেই ক্লাবসগুলো রয়েছে এই ক্লাবসদের সাথে মোহনবাগানের ম্যাচ পড়বে না, বিকজ এরা সেম পটে রয়েছে। তো ডেফিনেটলি এরা আলাদা আলাদা গ্রুপেই থাকবে। তো সেই কারণে আমি খুব বেশি আর এই ক্লাবসের ডিটেলসে যাচ্ছি না। যদি চলে আসি আমরা পট 4-এ, তাহলে পট 4-এ রয়েছে আল ওয়াহদাত, রওশান,
এবং ACL 2 এর প্লে অফ যারা খেলছে যেই 4টে দল, সেই 4টে দলের থেকে 2টো দল আসবে পট 4-এ। এবার আল ওয়াদাদ হচ্ছে জর্ডানের এফএ কাপ উইনার্স, তারপরে রফশান হচ্ছে তাজিকিস্তান লিগের রানার্স আপ, এবং যেই 4টে দল কোয়ালিফাইং প্লে অফস খেলছে তারা হচ্ছেন ইস্ট বেঙ্গল, আল আহলি, আল কুয়েত এবং আলটিন আসির, যার মধ্যে ইস্ট বেঙ্গল এবং আলটিন আসির খেলছে একে অপরের সাথে এবং আল আহলি এবং আল কুয়েত খেলছে একে অপরের সাথে। তো এবার এই দুটো ফিক্সচার থেকে যেই দুটো দল জিতবে তারা আবার পট 4-এ এসে পৌঁছবে। তো সেই কারণে যে ইজি গ্রুপ মোহনবাগান বা ইস্ট বেঙ্গল পাবে এটা কিন্তু এক্সপেক্ট করাটা ভুল। ACL 2 যথেষ্ট কম্পিটিটিভ হতে চলেছে এবং যে কটা দল রয়েছে তারা কন্টিনেন্টাল ফুটবলে বেশ ভালো কয়েকটা রেজাল্টস এনেছে লাস্ট কয়েকটা বছরে এবং প্রত্যেকটা অনেক বেটার ফুটবলিং নেশনস থেকে বিলং করে, যার ফলে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের জন্য দিস ইজ গোয়িং টু বি আ হিউজ চ্যালেঞ্জ। মোহনবাগানের পট 3-তে থাকাটা কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, বিকজ তাদের ওপরে যে 8টা দল রয়েছে তারা ভীষণ স্ট্রং, কোনো ইজি অপোনেন্ট নেই এবং প্রত্যেকটা গ্রুপ থেকে মাত্র 2টো করে দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য, বাকি 2টো দল কিন্তু এলিমিনেট হয়ে যাবে, কারণ ওয়েস্ট এবং ইস্ট দুটো রিজিয়ন রয়েছে, দুটো রিজিয়নই 4টে করে গ্রুপ রয়েছে, অর্থাৎ 16টা টিম কিন্তু কোয়ালিফাই করবে রাউন্ড অফ 16-এর জন্য। তো মোহনবাগানকে যদি রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু এই গ্রুপ থেকে বেরোতে হলে টপ 2 এর মধ্যে ফিনিশ করতে হবে, যেটা কিন্তু ভীষণ টাফ হতে পারে মোহনবাগানের জন্য, কারণ যথেষ্ট কোয়ালিটি রয়েছে পট 1 এবং পট 2-তে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে জিনিসটা আরো কঠিন, তারা রয়েছে পট 4-এ, মানে বেসিক্যালি তাদের ওপরে 12টা এরকম টিম রয়েছে যারা অনেক বেটার তাদের থেকে। তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের জন্য আরও ডিফিকাল্ট যদি তারা কোয়ালিফাই করে ACL 2 এর জন্য রাউন্ড অফ 16-এ যাওয়াটা। তো সেই ক্ষেত্রে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো তাহলে ডেফিনেটলি আমি তো চাই যে ইস্ট বেঙ্গল ACL 2 এর জন্য কোয়ালিফাই করুক, বাট ইন কেস ইফ দে আর নট এবল টু ডু ইট, চ্যালেঞ্জ লিগ ইজ পারফেক্ট ফর ইস্ট বেঙ্গল, কারণ এখানে অনেক দূর অব্দি তারা যেতে পারে। গ্রুপ স্টেজ টপ করানো খুব একটা চ্যালেঞ্জ হবে না ইস্ট বেঙ্গলের জন্য, ইনফ্যাক্ট দে ক্যান অ্যাকচুয়ালি এম টু ফিনিশ হাইয়ার, মানে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনালস, ইভেন কি সেমিফাইনালস অব্দি যাওয়ার মতন ক্যালিবার ইস্ট বেঙ্গলের থাকবে যদি তারা চ্যালেঞ্জ লিগ খেলে। আমি কোনোভাবে ডিমোটিভেট করছি না, বাট ACL 2-তে ইস্ট বেঙ্গলের যা চান্সেস তার থেকে বেটার চান্সেস রয়েছে তারা যদি চ্যালেঞ্জ লিগ খেলে। ইভেন কি মোহনবাগানের জন্যও ACL 2-র গ্রুপ স্টেজ টপকে রাউন্ড অফ 16-এ যাওয়া উইল বি আ হিউজ চ্যালেঞ্জ, এটা রিয়ালিটি, এটা আমাদের একসেপ্ট করতে হবে। বাট মোহনবাগানের কাছে অ্যাটলিস্ট সেই টিমটা আছে টু গিভ দ্যাট ফাইট। বাট আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল এখনও 1-2 বছর পিছিয়ে রয়েছে মোহনবাগানের থেকে ইন টার্মস অফ স্কোয়াড বিল্ডিং। মোহনবাগানের জায়গায় যেতে গেলে ইস্ট বেঙ্গলকে আরও 2 থেকে 3টে ট্রান্সফার উইন্ডো সময় দিতে হবে। সেই কারণে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের পারফেক্ট প্লেস হচ্ছে চ্যালেঞ্জ লিগ, দে ক্যান অ্যাকচুয়ালি ডু সাম গুড দেয়ার, এবং এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিংকে অনেকটা হেল্পও করবে। তো দেখা যাক যে আলটিমেটলি কি হয়। কমপ্লিট পট মোটামুটি আমরা 15ই অগস্টের মধ্যে জেনে যাব, কারণ 16ই অগস্ট ড্র রয়েছে। আমরা জেনে যাব যে ইস্ট বেঙ্গল ACL 2 খেলছে নাকি তারা চ্যালেঞ্জ লিগ খেলছে, মোহনবাগানের ACL 2-তে প্রতিপক্ষ কারা, এই সব বিষয় ক্ল্যারিটি আমরা 16th অগস্ট পেয়ে যাব। তো আমাদের চোখ কিন্তু সেই দিকেই থাকবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কিরকম ভাবে দেখছো এই পুরো বিষয়টা, আমার কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।